দলের ক্ষমতাসীন গোষ্ঠীর সারিসি চাপে অনেকদিন ধরেই তিনি পুরোপুরিভাবে কোণঠাসা। শুভেন্দু সুকান্তর চালে বেশ কয়েক বছর ধরেই প্রায় সাইড লাইনে রাখা হয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষকে। তাই মাঝে মধ্যেই তিনি প্রকাশ্যেই বিদ্রোহী হয়ে উঠেছেন এ রাজ্যে গেরুয়া শিবিরের ক্ষমতাধর গোষ্ঠীর বিরুদ্ধে। তার বিদ্রোহ বারে বারে চরম অস্বস্তিতে ফেলেছে দলকেও। তবু কখনো মুখে লাগাম টানতে দেখা যায়নি ঠোঁট কাটা এবং স্পষ্টবক্তা হিসেবে পরিচিত দিলীপ ঘোষকে। বুধবার দলের নির্দেশকে তোয়াক্কা না করে তিনি পৌঁছে যান দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে। সেখানে গিয়ে একান্তে বেশ কিছুক্ষণ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেন। তবে দুই শিবিরের এই দুই নেতা নেত্রীর মধ্যে কি কথাবার্তা হয়েছে তা অবশ্য জানা যায়নি। এদিকে দিলীপ বাবুর এই আচরণে অত্যন্ত ক্ষুব্ধ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষের এদিনের দীঘা যাত্রার বিষয়টিকে সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করে সুকান্ত বাবু বলেন, দল এই বিষয়টিকে অনুমোদন করছে না। রাজ্যে যেখানে হিন্দুরা আক্রান্ত, রাজ্য সরকার কার্যত কিছুই করছে না হিন্দুদের রক্ষা করতে, সেখানে দীঘার মন্দিরে যাওয়াটা দলের স্বার্থবিরোধী বলেই তারা মনে করছেন, মন্তব্য সুকান্ত বাবুর। তবে দিলীপ মমতার এই বৈঠকের পর দলেরই একাংশের মধ্যে শুরু হয়েছে ফিসফাস। তবে কি 26-এর বিধানসভার ফল আগাম আঁচ করেই দিলীপ ঘোষ জার্সি পাল্টাতে চলেছেন? কারণ বিজেপি মুখে যতই বলুক এ রাজ্যের ক্ষমতা দখল তাদের কাছে এখনো এভারেস্ট বিজয়ের চেয়েও কঠিন একটা লড়াই বলেই মানছেন এ রাজ্যের প্রায় 80% গেরুয়া নেতাকর্মী। দেখুন, দিলীপ দা যাবেন কি না তার ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। পার্টি এন্ডোর্স করে না। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না উদ্বোধনী অনুষ্ঠানে। অনেকের ওনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে। ওনার শুনেছি ওনার স্ত্রীকে ওনাকে আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে, সেটা ওনার ব্যাপার। কার্তিক মহারাজ আমাদের পার্টির কেউ না। কার্তিক মহারাজের ব্যাপারে কার্তিক মহারাজ উত্তর দেন। ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, দুর্গাপুর 713-213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16।
আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।